এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসে, মারুর যে ভিডিওটা কালকে লাস্ট করি সেই ভিডিওটার ওখানে কমেন্টটা আসে, কিন্তু কমেন্টটা ওই অর্থে ওখানে রিলেট করা নয়, কিন্তু তার বক্তব্য যে এইগুলো নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না। তো তাকে আমি কিছু কথা বোঝাবো। আর তার আগে একটা ভিডিও দেখলাম, সেখানে মোটামুটি মারুকে বলা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে বাঁচাতে পারবে না, ঠিক আছে? তুই যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম কর, তোকে বাঁচাতে পারবে না। আর তুই নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করিস না। তুইও ম্যান্ডুর নামে প্রচুর কথা ভিডিওতে না বললেও অনেক লোকের কাছে বলে রেখেছিস, সেগুলো সব আমার কাছে আছে, তাই বেশি চালাকি করিস না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যেসব অন্যায় তুমি করেছো সেই অন্যায়ের ক্ষমা নেই, আর তার জন্যই তোমাকে এই শাস্তিগুলো পেতে হচ্ছে, মানে মা বাবার সঙ্গে যেটা করেছো সেটার জন্য শাস্তিগুলো পেতে হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাঁচাতে পারবে না, আমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু করতে পারবে না। আর তুই যতই চেষ্টা করিস, আমি মানে যদি শুরু করি তাহলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করলো না করলো আমার ধার ধারি না, এরকম একটা কথা উঠে আসছে। তো তাকেই বলছি আমি কথাটা। প্রথম কথা হচ্ছে যে ভাই, একটা সময় দেখা গেছিলো যে তুমি মারুর বাড়িতে রীতিমতো নিমন্ত্রিত ছিলে, তাহলে এর থেকে বোঝা যায় যে তোমার সঙ্গে তার যোগাযোগ ছিল, তাই তো? আচ্ছা, এইবার তোমার চ্যানেল থেকে হুলের মায়ের একটা ভয়েস কল রিভিল হয়েছিল, তার মানে সেখানেও তোমার যোগাযোগ ছিল। আচ্ছা, পানি কাকিমার সঙ্গে তো তোমার রীতিমতো যোগাযোগ ছিল। আচ্ছা, স্যান্ডি দাদার সঙ্গে তোমার যোগাযোগ ছিল। আচ্ছা, তারপর ম্যান্ডির বাড়িতে তুমি গিয়েছিলে, কিসের জন্য? সবটা ভালোবাসায়, যেগুলো যেগুলো বললাম সবটা ভালোবাসায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি হতে পারো, তুমি খুব সুন্দর ব্লগ করো, ব্লগার, কিন্তু ব্লগার হিসেবে তো পরিচিতিটা তুমি সেইভাবে পাওনি যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পেয়েছো। তাহলে তুমি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছো, তাহলে এখন যদি মারু কাউকে আহ্বান করে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে যদি বলে কোনো কথা, তার মানে এটা প্রমাণ হয় না যে ও ডাকছে, তবু ধরে নিলাম তর্কের খাতিরে ডাকছে, তো তাতে তোমার ফাটছে কেন? প্রথম কথা, যার মনে হবে যাবে, যার মনে হবে না যাবে না, ঠিক আছে? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাউকে বাঁচাতে আসে না। এই যে কথাটা যে তুমি বললে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে বাঁচাবে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে বাঁচায় না, কোনো ব্লগারকে। ওইসব নাটকের কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বার্থে মেশে ব্লগারদের সাথে, আর ব্লগাররা কিছু যেগুলো বলতে পারে না, কারণ ওরা তো কন্ট্রোভার্সি ওরমভাবে ডাইরেক্টলি করতে পারবে না, তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সব কিছু উগরায় আর তারা বলে, এবং তাদের এটা একটা স্যাটিসফ্যাকশান। আলটিমেটলি কেউ কাউকে বাঁচাতে আসেনি এখানে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, আর ওইভাবে কাউকে প্রোটেক্ট করা যায় না, ঠিক আছে? এবার কথা হচ্ছে, তোমার সত্যি কথা যবে থেকে মারু বলেছে যে 3জন ক্রিয়েটারের ভিডিও আমি দেখি, যদিও এই কথাটা সত্যি নয়, শুধুমাত্র 3জন ক্রিয়েটারের ভিডিও দেখে, আর কারোর ভিডিও দেখে না এরকম নয়, যখন যারটা আসে তখন তারটা দেখে, এবং যারা ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের ভিডিও বেশি দেখবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো তখন থেকে তোমার এই বক্তব্যগুলো সমানে মারুকে নিয়ে, কেন? তোমার কি কিছু প্রবলেম আছে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যোগাযোগ করে? আমি জানি না, মানে কিসের জন্য তুমি বলছো? মানে তোমার কাছে তো তথ্য আছে, তুমি বলছো আমি কোনো দিন দিই না, তথ্য রিভিল করি না, কিন্তু হুলের মায়ের ব্যাপারটা তুমি ফার্স্ট রিভিল করেছিলে, যেটা ম্যান্ডিরা প্রথমে রিভিল করেনি। তাহলে আমি কোনো দিন রিভিল করি না, এই কথাটা সত্যি নয়, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে যে সব কিছু কি রিভিল করতে হয়? কিছু কিছু জিনিস দেখে তারপরে কন্ট্রোভার্সি করা যায়, তাই না? তো সেক্ষেত্রে তোমার তো ওদের সঙ্গে সম্পর্কটা ছিল, তুমি যে জানবে এটাই স্বাভাবিক, তোমার কাছে থাকবে এটাই স্বাভাবিক, তোমার কাছে নালে কোত্থেকে থাকবে? তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার যদি গোল্ডি দিদির সঙ্গে যোগাযোগ না থাকে, তোমার যদি মারুর সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে তুমি কোথা দিয়ে পাবে? তোমার তো সবার সঙ্গে মোটামুটি যোগাযোগ আছে, গোল্ডি দিদির সঙ্গেও যোগাযোগ আছে, তার জন্য তুমি পেয়েছো। এটা নতুনত্ব কিছু নেই, যোগাযোগ রাখলে সবাই পাবে। তাহলে তুমি গোল্ডি দিদির সঙ্গে যোগাযোগ যখন রেখেছো, তখন কি তুমি কারোর কথা শুনে গোল্ডি দিদির সঙ্গে যোগাযোগ রেখেছো? তুমি তো নিজের মনে হয়েছে তাই গোল্ডি দিদির সঙ্গে যোগাযোগ রেখেছো। তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগাযোগ করবে তুই আহ্বান করছিস, কথাটা কি? যাদের ঘটে বুদ্ধি আছে, যাদের মনে হবে যে আমি এই জায়গাটা স্পোর্টিংলি চলতে পারবো,
তারা যোগাযোগ করবে। আর যাদের মনে হবে যে না বাবা আমি যেরকম আছি বেশ আছি, আমার কারোর কোনো যোগাযোগের লাগবে না, আমার কোনো তথ্যও লাগবে না, আমি ওই বলে দেবো গল্পে নেই, সে যোগাযোগ করবে না। ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত চয়েস। আমি আমার কথাটা বলতে পারি, সেটা হচ্ছে যে এটা আমার রুচিবিরুদ্ধ কাজ, যে কারোর সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে তথ্য নিয়ে সেগুলো বলবো। ঠিক আছে, এটা আমার রুচিবিরুদ্ধ কাজ। এবার তোমরা বলতে পারো যে তাহলে তোমার সঙ্গে কি করে টিনু সুন্দরী যোগাযোগ করেছিল, তোমার সঙ্গে ফোকলা কি করে যোগাযোগ করেছিল, তোমার সঙ্গে টিনু সুন্দরীর কি যেন বলে লিগ্যাল অ্যাডভাইজার কী করে যোগাযোগ করেছিল। লিগ্যাল অ্যাডভাইজারের কথা প্রথমে বলে দিই, লিগ্যাল অ্যাডভাইজার কিন্তু টিনুর থেকেই নাম্বারটা পেয়েছিল। ঠিক আছে, 1 নম্বর। আচ্ছা, ফকলুচন্দ, সেও টিনুর ফোন ইউজ করতো, অ্যাক্সেস করতো, সেখান থেকে নাম্বার পেয়েছিল। ঠিক আছে, এবারে ফকলুচন্দ কিন্তু আমাকে যে ফোনগুলো করেছিল তারপরে কিন্তু আমি তাকে কোনোদিন রিটার্ন ব্যাক ফোন করিনি। ঠিক আছে, আচ্ছা এইবার টিনু যে ফোন করেছিল সেখানে 3 বারের মতো কথা হয়েছে, আমি বহুবার বলেছি, এবং সেখানে ও আমাকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, অবশ্যই তখন খোকার এগেনস্টে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিল, কিছু কথা বলছিল, এরকম আর কি। তো কিন্তু ও বুঝেছিল যে আমি সেটাকে কন্টিনিউ করব না, বা আমার তরফ থেকে কোনো রকম কিউরিসিটি নেই, তো সেই জন্য ও ব্যাপারটাকে আর ওইভাবে করেনি, আর আমিও করিনি। ঠিক আছে, এইবার হলো লিগ্যাল অ্যাডভাইজার, যাকে অবশ্যই টিনুই নাম্বার দিয়েছিল। এবার এই লিগ্যাল অ্যাডভাইজারকে একটা সময় আমি সমীহ করতাম, তার কারণটা একটা আছে, সেটা হচ্ছে যে কোনো লিগ্যাল ব্যাপারগুলোতে যারা বোঝে করে তাদের প্রতি আমার একটা ফিলিংস আছে। কীরকম, তোমরা জানো যে আমার ছেলেও লিগ্যাল ব্যাপারটাতে রয়েছে, আরও অনেক কিছুই জানো। তো সেই জন্যে আমার এই লিগ্যাল ব্যাপারটাতে আমার একটুখানি ভালো লাগা আছে, এটা স্বাভাবিক থাকার। তো সেই জায়গা থেকে ওনার প্রতি আমার একটা রেসপেক্ট ছিল, আর একটা মেয়েকে বাঁচাতে এসেছিল সমস্ত ব্যাপারে, এবং উনি যেরকমভাবে প্রথমে ফাঁকা আওয়াজটা দিয়েছিল আমি সত্যি কথা বিশ্বাস করেছি। তো ওই জন্য ওনার সঙ্গে আমার কথা হয়েছে, এবং উনি রীতিমতো ওই সব জিনিসগুলো আমাকে বলেছিল, মানে ওই লিগ্যাল জিনিসগুলো এগুলো বলেছিল, এই জন্য একটা রেসপেক্ট ছিল। সেই জায়গা থেকে ওনাকে আমি রেসপেক্টটা দিতাম, এবং ওনার ওয়াইফও এইসব তোমার এনজিওর সঙ্গে যুক্ত, সেটা দেখে আমার মনে হয়েছিল যে না, অতি ভদ্র, মানে হাজব্যান্ড ওয়াইফ, এবং সেই জায়গা থেকে আমি তার সঙ্গে কথাটা বলতে থাকি। এবং উনি কিন্তু স্মার্টলি কিছু জিনিস মাথার মধ্যে ইনজেক্ট করে দিয়েছিল, অবশ্যই সেটা ল বেস, মানে ওই টিনুর ল বেস, কিন্তু ইনজেক্ট করে দিয়েছিল। হয়তো সেইগুলোর কিছু জিনিস আমি ইউটিউবে ভিডিওতে বলে দিয়েছি। ঠিক আছে, কিন্তু কোনো কিছু প্রমাণাদি কিছু দিইনি। তো এইগুলো আমার কথা। তো আমি জানি না কেন মারুকে নিয়ে বলা হচ্ছে এই কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে বাঁচাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা থেকে কাকে বাঁচিয়েছে আজ পর্যন্ত, হিস্ট্রি কি বলছে? এরকম কিছুই নেই। তাহলে এটা বেকার বলা। এখন ব্যাপারটা হচ্ছে তার ওরিজিনেসের কারণ, হয়তো আমার যেটা মনে হয় একটা সময় তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, অনেক সম্পর্ক ভালো ছিল, এবার সেই জায়গাটা থেকে সে কোনো কারণে ডিটোরিয়েট হয়েছে, মানে আমি জানি না কার দোষে, কে যোগাযোগ রাখেনি, বা কী করে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার জানার দরকার নেই। তো সেই জন্য হয়তো সে এই কথাগুলো বলছে। তো যাই হোক, আমি আমার তরফ থেকে আশ্বাস দিতে পারি লোককে যে আমার এটা প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই ব্যাপার, আমি অন্তত যোগাযোগ করব না। তো এটা আমার বলার দরকার ছিল, কারণ রোজই দেখছি একবার করে বলা হচ্ছে, সে মারুকে কে ধুমকি দেবে কে চুমকি দেবে সেটা তার ব্যাপার। বাট হ্যাঁ, আমার যদি মনে হয় কারোর জিনিস নিয়ে কোনো নেগেটিভ কথা কেউ বলছে, তার এগেনস্টে কিছু বলতে পারি, বা আমার কিছু যুক্তি আছে, আমি তাহলে ডেফিনেটলি বলবো। কাউকে বাঁচানোর জন্যে নয়, কাউকে বাঁচানোর জন্য আমার পৃথিবীতে আগমন হয়নি। তো তার বাইরে যদি কিছু থাকে কন্ট্রোভার্সি করবার জন্য, কন্টেন্ট করার জন্য, ডেফিনেটলি বলবো। এইবার চলে যাই একটা কমেন্টে। আমি জানি এই ভিডিওটা মারিয়া রিলেটেড, বাট তাও বলছি এখানে। আমি জানি শুয়ের কথা বলেছে, অনেক ভুল করেছে, এবং তার অনেক আচরণই সত্যি আনঅ্যাকসেপ্টেবল,
কিন্তু তাই বলে বারবার কল রেকর্ড ভয়েস রেকর্ড লিক করা, যেটা কিনা সে অফলাইনে করেছে, পাবলিকের গালাগালি ছড়ানো বা হেট স্প্রেড করা কখনোই ঠিক না। একজন মানুষ খারাপ হতে পারে, কিন্তু তাকে নিয়ে ননস্টপ অপমান, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ আর টক্সিক কন্টেন্ট প্রমোট করলে সেটা ভিউয়ার্সদের উপরও নেগেটিভ ইনফ্লুয়েন্স ফেলে। বিশেষ করে ইয়ং অডিয়েন্স এগুলো ভেবে দেখে ভাবতে পারে যে এভাবে কথা বলা বা কাউকে পাবলিকলি হিউমিলেট করা নর্মাল বিষয়, যা আসলে একদমই হেলদি নয়। ভুল হলে ক্রিটিসাইজম অবশ্যই করা যেতে পারে, কিন্তু সেটা রেসপেক্টফুল ওয়েতে হওয়া উচিত। কারো খারাপ দিক তুলে ধরতে গিয়ে যদি আমরা একই রকম টক্সিক বিহেভিয়ার করি, তাহলে ডিফারেন্সটা কোথায়? সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেসের পাশাপাশি রেসপন্সিবিলিটিও খুব ইম্পর্টেন্ট। প্লিজ এটা নিয়ে কিছু বলো। তুমি নিরপেক্ষ ভিডিও করো বলেই আমি তোমার এখানে কমেন্টটা করলাম। আমি শুধু এটাই চাই যেন কোনো ভুলকে হাইলাইট করতে গিয়ে আরও বেশি টক্সিক কি নর্মালাইজ না হয়। আচ্ছা, কুডেন্ট এগ্রি মোর। মানুষ যদি কাউকে নিয়ে বলে এসেছে যে এতকাল যে টক্সিক নেরি, তারপরে বোতল ঘোড়ামুখী দালাল যে নাম ডেকে যে ও কল রেকর্ড চ্যাট রিভিল করে এসেছে, লোকের ক্যারেক্টার নিয়ে বলে ভিতরের খবর ছাড়া ভিডিও করতে পারে না, সব কটা অ্যালিগেশন সঠিক। কিন্তু সেই সমস্ত ক্রিয়েটাররা এখন মহা আনন্দে সেগুলো করছে আর সাপোর্টও করছে। আর যদি কেউ করছে তাকেও শুয়ের মতো করে তার এগেনস্টেও প্রতিবাদও করছে না, তাহলে ব্যাপারটা সেম হয়ে গেল, তাই নয় কি? যাই হোক, সিলেক্টিভ আউটরেন্স ইজ ভেরি কমন। আচ্ছা, আমি কি বারণ করেছি যে শু করেনি সে কি খারাপ না? বাট ইফ আদার পিপল আর অলসো ডুইং দ্য সেম থিং, তাহলে ডিফারেন্সটা কোথায়? দে আর অলসো ইনফ্লুয়েন্স সোসাইটি ইন আ নেগেটিভ ওয়েতে। দেন দে রিয়েলি হ্যাভ নো রাইট টু সে এনিথিং এগেনস্ট হার বিকজ দে আর অলসো দ্য সেম টাইপ। আচ্ছা, এবার এর বক্তব্য যে এই ব্যাপারে আমি কিছু বলি। প্রথম কথা হচ্ছে, দেখো, আমি এখানে কোথাও সমাজ শুধরাতে আসিনি বা কন্ট্রোভার্সি শুধরাতে আসিনি। আমি আমার কন্টেন্টের জন্য কাজ করতে এসেছি, তার বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। তো অবশ্যই সুকে নিয়ে আমি ভিডিও করেছি, যেগুলো ও করেছে এতদিন ধরে, যেগুলো রিভিল করেছে বা কিছু করেছে, তার জন্য প্রচুর ভিডিও আমি করেছি। এবার এখন দেখা যাচ্ছে যে এখনও আবার কল রেকর্ড বা অন্য জিনিস ফাঁস হচ্ছে। এগুলোর কোনো যুক্তিযুক্ততা নেই, এগুলোর কোনো যুক্তিযুক্ততা নেই, সেই সেম কাজই করা হচ্ছে এখন। কিন্তু বক্তব্য হচ্ছে যে আপনারা যারা মানে এটা শুনছিলেন শুয়ের কাছ থেকে, যে ভাই আমি এই কেসে ইন্টারেস্টেড নই, আমি ওর ব্যাপারে লেস ইন্টারেস্টেড, আমি ওকে পাত্তাই দিই না, ওর ভিডিও দেখি না, ওর সঙ্গে কোনো রকম করি না, কিন্তু সেই মহিলা কেসের ব্যাপারে এত অ্যাক্টিভ, সেটা তার কাছে তথ্য এসছে, সে তুলে ধরেছে। আচ্ছা, এই মহিলা সেই ভদ্রলোকের নামে বক্তব্য যে সে দেখে না, কিছু করে না, হ্যানা ত্যানা, কিন্তু আপনারা চিন্তা করুন, তারপরে সে সারাক্ষণ তার মাইন্ডে সেট হয়ে আছে সেই ভদ্রলোক, এবং সেই ভদ্রলোক তার মায়ের সঙ্গে নোংরামি করছে, এরকম ধরনের কথা সে ভয়েস রেকর্ডে বলছে। ভাবতে পারছেন কতটা নোংরা মেন্টালিটি হলে, চিপ মেন্টালিটি হলে এগুলো বলে? এবার কেন এগুলো করছে? কেন এগুলো প্রডিউস করছে তার ভিউয়ার্সদের কাছে? ব্যক্তিগত রিভেঞ্জের জায়গা থেকে। কারণ আমার মায়ের সঙ্গে আমার একটা নোংরা সম্পর্কের কথা বলা হচ্ছে, আর সেটা শোনার পর আমার একটু মানে রিভেঞ্জ মেন্টালিটি আসবে না, তা তো নয়। আর এরা তো এগুলো করে এসেছে, আপনারা ভুলে যাচ্ছেন, এরা প্রথম থেকেই তো এদের চ্যানেলের এই বেসগুলোই তো তাই, এরা এগুলোই রিভিল করেছে। তো কাকে কে বলবে, কাকে কে বলবে? কিন্তু আপনারা বলছেন ও খারাপ, তাহলে অন্যরাও খারাপ। হ্যাঁ, তাই তো, যারাই রিভিল করে তারা সবাই খারাপ, কিন্তু কথাটা হচ্ছে কোনো কোনো জায়গায় ওকে অরিজিনাল যে ওর ফেজ সেটা বোঝাতে হবে। এবার আপনারা এটা জিনিস চিন্তা করুন, যারা জিনিসগুলো দিচ্ছে, ডেলিভার করছে, তারা কতটা খারাপ? তারা আরও খারাপ, কারণ তারা সমস্ত স্ক্রিন রেকর্ড করে নিয়েছিল শুধুমাত্র রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে, যে আগের বারে যেহেতু এগুলো সব রেকর্ড করেছিল অটো রেকর্ডের মাধ্যমে, তো সেই জন্য ম্যান্ডিকে যতখানি নোংরা করা যায় সেই এক্সট্রিম লেভেলের নোংরামি সে করেছিল। তো ম্যান্ডি কেস করেছিল, কেস করার পর সেটা উইথড্র করে নিয়েছিল। কেন বলুন তো? ও বুঝতে পেরেছিল যে কেস করে ওর কোনো লাভ নেই, এবং কেস করে আলটিমেটলি পয়সা খরচ ছাড়া কোনো রকম রিভেঞ্জ আমি যেটা চেয়েছিলাম সেটা হবে না। তাই জন্য কী করলো?
তাই জন্য সেগুলো তুলে তার সঙ্গে মাখামাখি ঢলাঢলি করে এমন জায়গায় নিয়ে গেল রিলেশনটা, যেখানে সে ভাবলো যে একেবারে মন থেকে আমার সঙ্গে মিশেছে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যান্ডি দুজনকে হাতিয়ার করলো, তার দুই দিদিকে। তো তিনজনে মিলে ওকে যতখানি মানসিক মোল্ড করা যায় করেছে। এবার তখন স্বাভাবিক কিছু কথা ও একদম বলেছে। তো যেগুলো বলেছে তার অপোজিটে যারা আছে তারাও কিন্তু কিছু কথা বলেছে, কিন্তু তারা এখন সাধু সাজবে কি, যে ওর মুখ থেকে কথা বের করার জন্য আমি বলেছিলাম, বুঝতে পেরেছো? তবে ডিফেন্সটা তারা এই মানে বেঁকা আঙ্গুলে নিয়েছে, যেহেতু ম্যান্ডির এগেনস্টে এরকম কিছু কথা বলেছিল, তাই তার স্বরূপটা তাকেও পাকে ফেলার জন্য এই জিনিসগুলো করছে। তাই আমি এগুলোকে কখনোই সাপোর্ট করি না। যারা দিচ্ছে, যারা প্রোভাইড করছে, তারা হচ্ছে মেন কালপ্রিট। এটা কিন্তু সবসময় ভাববেন যে তারা কেন দিচ্ছে, তাহলে তারা স্প্রেড করতে চাইছে ইউটিউবের মধ্যে যে ওর জিনিসগুলো তুলে ধরো, ওর সমস্ত কিছু তুলে ধরো। তুলে ধরার কি আছে? আমরা তো জানি ওর মেন্টালিটি বা ও কী করতে পারে, ও কী বলতে পারে, কিন্তু প্রমাণ ওইভাবে ছিল না। তো এখন সেই সব দিয়ে প্রমাণ হচ্ছে। তো আমি বলবো যে এগুলো অ্যাকচুয়ালি নিজেরই ক্ষতি করা, এসব প্রমাণ দেওয়া, কারণ চ্যানেলে এইসবগুলো দেওয়া যায় না, এগুলো ইললিগাল। এগুলো মানে কি বলবো, প্রবলেমেটিক। তো এগুলো যদি কেউ দেয় ডেসপারেটলি, সেটা সে রিস্কটা সে নেবে, আমাদের তো কিছু বলার নেই। তবে আপনারা যেই সেন্সে বলছেন যে লোকের কাছে তাহলে কি পৌঁছাচ্ছে বার্তা, হ্যাঁ অবশ্যই লোকের কাছে ভুল বার্তাই পৌঁছচ্ছে, যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ভিতরের সমস্ত কিছু ফাঁস করা যায় বা এরকম করা যায়, এইসব বার্তাই পৌঁছচ্ছে। কিন্তু সেটা কিন্তু শুয়ের ক্ষেত্রে। তখন কি আপনারা প্রোটেস্ট করেছিলেন? আমি জানি না, আমি তো দেখিনি আপনাদের প্রোটেস্ট। তো তখন কি প্রোটেস্ট করেছিলেন? তাহলে এখন আপনি এসব বলতে পারবেন না। কিছু লোকজন আছে রিভেঞ্জ মেন্টালিটির, কিছু লোকজন আছে যে আমি যদি ইট খাই তাহলে পাটকেল মারবো, কিছু লোকজন ক্ষমার ব্যাপার নেই, কিছু লোকজনের ধৈর্য কম আছে, কিছু লোকজন টিট ফর ট্যাটে বিশ্বাসী। আমি আপনি সেটা না করলেও সবাই যে সেটা করবে না তা নয়। তাহলে এখানে তো আমি সমাজ শুদ্ধারক নয় যে আমি বলতে আসবো। হ্যাঁ, আমার কন্টেন্টের উপরে যদি বলেন তাহলে বলবো। এবার আপনারা বলতে পারেন যে তাহলে ওকে কেন বলছেন? ওকে কি করে বলবো? আমার মুখ নেই তো ওকে বলবার, এই জন্য মুখ নেই। কারণ যা ঘটিয়ে রেখেছে ভিতর যেভাবে ঘটিয়ে রেখেছে এবং তাকে যেভাবে হিউমিলেট করেছে, হ্যাঁ ভিতরে, তো সেই ক্ষেত্রে সে সেই জিনিসটাকে খুব স্পোর্টিংলি নিতে পারবে বা ইগনোর করতে পারবে বা ব্যাপারটা থেকে বেরিয়ে যেতে পারবে, তা তো নয়। সবার তো মেন্টালিটি সমান নয়। তাহলে সেই জন্য তার এইটুকুনি মনে হয়েছে যে আমারও ওর এই কালি চিঠি খুলে দেওয়ার দরকার। তাহলে আমার কিছু বলার নেই সেই জায়গায়, তাই না? আগে তো ও করেছে, আগে তো ও ভিতরে এগুলো করেছে, তার জন্য তো এইগুলো এসছে, নালে তো হতো না ব্যাপারটা, তাই না? আর আপনি বলুন তো, আপনাকে যদি কেউ, আপনার মা, মানে আপনি যদি মেয়ে হন তাহলে আপনার বাবার সাথে, এবং আপনি যদি ছেলে হন আপনাকে আপনার মায়ের সাথে জুড়ে কোনো রকম এরকম নোংরা রিলেশনের কথা বলে, আপনার মাথা ঠিক থাকবে? নিশ্চয়ই না। তাহলে তো সে করবে এরকম। তবে হ্যাঁ, যেটা করছে, যেই পথে করছে সে ওয়েটা ভুল, কারণ এগুলো করা যায় না সোশ্যাল মিডিয়াতে, তো পথটা ভুল। কিন্তু পথ ভুল হলে কি হবে? এখন তো আমার বক্তব্য এটা যে ও যে ন্যাকাষষ্ঠী সাজছিল যে আমি এই কেসের মধ্যে নেই, আমি কেসের মধ্যে একদমই ইন্টারেস্টেড নই, আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আমাকে জোর করে সাক্ষী করেছে, এই যে ন্যাকাষষ্ঠী সাজছিল, সেটা প্রুফ করবার জন্য অনেক কিছু বের হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমি মনে করি যে এরকমভাবে কিছু শোধরানো যাবে না। সবাইকে নিজেদের অবস্থানটা বুঝতে হবে। আর বাইরের দুটো ভিউয়ার্সের কথায় নেচে তাদের কাছ থেকে কিছু কল রেকর্ড পেয়ে সেগুলো ফাঁস করে কোনো মহানুভবতার কাজ হয় না। এবং সবথেকে বড় কথা, এইসব ভিউয়ার্সদেরকে অ্যাকচুয়ালি পাত্তা দেওয়া হয়ে যায় যে দেখো তাদের কত ক্ষমতা, তারা এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সঙ্গে মিলে মিশে কিছু তথ্য শেয়ার করে, আর তারপরে সেইগুলোকেই তারা অন্য লোককে বেচতে দেয়, ঠিক আছে? তো এই সমস্ত ভিউয়ার্সদের কিন্তু মানে আরও বেশি এরকম ভিউয়ার্সরা করবে আর কি, অ্যাক্টিভিটিস আরও বাড়াবে। তো এইসব ভিউয়ার্সদের থেকে সদা সাবধান। আজকের এই ভিউয়ার্স প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রেখেছিল। কারণটা কি? কারণটা এটাই যে দুজন ডিনাই করবে তার কথা শুনতে, কিন্তু চারজন তো আর ডিনাই করবে না। কেউ না কেউ সেটা লোভে পড়ে তার ওই চ্যাটগুলো নেবে এবং সেগুলোকে রিভিল করবে বা সেগুলো দেখে কিছু কথা বলবে বা কিউরিসিটি থাকবে ওর সঙ্গে কথা বলার, তো তার জন্য কিছু তারা জিনিস পাঠাবে। তোর মানেটা কি হচ্ছে? তার মানেটা হচ্ছে এরা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাচাতে পারছে,
এটাই হচ্ছে গল্প। আর দেখো জনে জনে সবার সঙ্গে যোগাযোগ করেছে এবং সবাই ওকে তোল্লাই দিয়েছে এক সময়, এরকম নয় যে তোল্লাই দেয়নি। বিরাট কিছু হনু হয়েছে। তা এর মানেটা কি? একটা ভিউয়ার্স যে কোনো কিছু ক্রিয়েট করে না, শুধুমাত্র এখানে ওখানে কমেন্ট করে নিজের সম্বন্ধে বাড়িয়ে ফুলিয়ে বলে নিজেকে বিশাল কিছু একটা হনু প্রমাণ করেছে, আর তারপরে এইসবগুলো মানে কন্ট্রোভার্সিয়াল জিনিস এদিক ওদিক ছড়াচ্ছে, এবং সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্য ব্লগারদের ধুমকি চুমকি দিচ্ছে। ভাবো তাহলে, এই তো চলছে, তাহলে এখানে আমার কি বলার আছে, তাই না? তো যাই হোক, তোমাদের কথার উত্তর তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো যে রং ওয়েতে কন্ট্রোভার্সি জোনটা চলছে, এবং তুমি বিড়ালে গলায় ঘন্টাটা বাঁধতে পারবে না, এখানে কোনো একজনকে বলতে পারবে না। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে না, এক একজন তো একটা দুটো বলেছে, একটা দুটো করেছে। আরে ভাই, একটা করুক আর 20টা করুক, করেছে তো। তো এরকম রিভিল করার মেন্টালিটি প্রচুর লোকের আছে এবং তারা করে। তো কিছু করার নেই, মানে এটা তুমি কি করে পাল্টাবে? নিজেরা যদি কোনো না কোনো জায়গা থেকে লিগালি ঝাড় না খায় ততদিন কেউ শোধরাবে না, ঠিক আছে? আর সব থেকে বড়ো কথা, কিছু ভিউয়ার্স আছেই ভিতরের তথ্য শুনতে ভালোবাসে তার জন্যই এগুলো চলে, ঠিক আছে? আর কোথাও না কোনো সময় আমার এটা মনে হয় যে যে নোংরামি, যে এক্সট্রিম লেভেলের নোংরামি যে তার পার্সোনাল লাইফে করেছে, তারপরে সে এসে অন্য লোককে এত লেকচার মারে, সেটা কি ঠিক? মানে আমি নিজে যদি প্রচুর নোংরামি করে রাখি আর তারপরে এসে একে লেকচার তাকে, এই তুই এই নয়, তুই ওই না করে, সেটা কি ঠিক? তো সেটারও তো মুখোশ খোলার দরকার ছিল, কি তাই তো? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমরা মানে ভিডিওটার মানেটা বুঝবে। আর সত্যি কথা বলছি, এত গরম, মানে আমি এখন সকালে ভিডিওটা করছি, কাল রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, আজকের এখন সকালে ভিডিওটা করছি, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বেশি দেরি করব না। খুব কষ্ট হচ্ছে, এত গরমে কাজ করা যায় না। টাটা।